হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বেশ চর্চিত। বর্তমান প্রেক্ষাপটে বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো সেকেন্ড এসএলএসটি। যারা ফ্রেশার তারা বা তাদের জব কতটা সিকিওর, তারা কতটা চাকরির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। তবে বন্ধুরা, এই ভিডিওটি দেখার আগে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন। আমরা নতুন করে অনুপ্রেরণা পাবো ভিডিও বানাবার। তাহলে চলো সেই ভিডিওটা চলে যায়। আজকে সেকেন্ড এসএলএসটি হয়ে গেছে, অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে। আমরা যারা চ্যালেঞ্জ করার, যেসব বন্ধুরা চ্যালেঞ্জ করার তারা চ্যালেঞ্জ করে দিয়েছেন, ভালো জিনিস। এসএসসি এরপর একটা ফাইনাল অ্যান্সার কি দেবে সেটা আমরা সকলেই জানি। সেখানে যা হবে তার সেটা বিচার বিশ্লেষণ করা যাবে। সবই হয়ে গেল, আমরা মেনে নিলাম ওনারা অ্যান্সার কি দিল, আমরা মেলানাম, সব কিছু হয়ে গেল। মিলিয়ে নেওয়ার পর দেখা গেল একজন ফ্রেশার ক্যান্ডিডেট 55 পেয়েছে 60-এর মধ্যে। তাহলে তার কি জবটা, চাকরিটা কি নিশ্চিত? সে চাকরিটা কি নিশ্চিত পাবে? একজন টিচার যারা 2016 বা আদার্স অন্য ইয়ার্সে চাকরি পেয়েছে, মানে পুরনো যেসব টিচার্স আছেন তারা চাকরি পেয়েছেন, তাদের কাছে একজন ফ্রেশারের যে দূরত্বটা রেজাল্টের তার কতটা হচ্ছে এটা আমরা সকলেই বুঝে গেছি। ধরুন যে একজন মাস্টারমশাই আছেন তিনি এক্সপিরিয়েন্সের জন্য 10 নাম্বার পাবেন। তাহলে ধরে নিন একজন ফ্রেশার ক্যান্ডিডেট 55 পেয়েছে, একজন টিচার 50 পেয়েছে। তাহলে আমি ধরে নিলাম একজন ফ্রেশার ক্যান্ডিডেটের 10 একাডেমিকে আছে, তাহলে 55 10-এ 65 হচ্ছে। একজন টিচার, শিক্ষক মহাশয়, তিনি পেয়েছেন 50, তাহলে ধরে নিলাম তার 10 আপনার একাডেমিকে আছে, তাহলে 50 আর 10-এ 60, আর আপনার হচ্ছে 10 এক্সপিরিয়েন্স অর্থাৎ 70। তাহলে একজন টিচার এবং একজন ফ্রেশার এর মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 65 আর 70, মানে 5 নম্বরের ডিফারেন্স হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে যারা 2016 সালে যেসব যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা যে সংখ্যাটা আছে তারা সকলেই 10 নম্বর করে এক্সপিরিয়েন্সে পাবে। তাহলে তারা ছাড়াও 2016 টিচার্স ছাড়াও আরও যারা আগের শিক্ষক শিক্ষিকা আছেন তারাও কিন্তু পাবেন স্কুল সার্ভিস কমিশনের মতানুযায়ী। তাহলে একজন ফ্রেশার এই জায়গাতে কতটা চাকরির ক্ষেত্রে সুনিশ্চিত, প্রশ্নটা এই জায়গাতে। এখন সব কিছু হয়ে গেছে, এখন অনেক দূর আমরা অগ্রসর হয়ে গেছি। বলতে গেলে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, অর্ডার আছে, আদেশ আছে। 31শে ডিসেম্বর 2025 সালের মধ্যে এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে হবে। তাহলে হাতে বলতে গেলে বেশি সময় কিন্তু নেই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মধ্যে আজকে ধরুন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। অক্টোবর খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে, ভাইভাও শুরু হয়ে যাবে, কাউন্সেলিং প্রসেসও কিন্তু শুরু হয়ে যাবে। তাহলে ফ্রেশাররা যে জায়গাতে দাঁড়িয়ে আছে, এখন সিট সংখ্যা যদি স্কুল সার্ভিস কমিশন যে পরিমাণ সিটটা আছে বর্তমান দিনে, তখন হিউজ পরিমাণ একটা সিট আছে। 2016টা আমি বাদেই দিয়ে দিলাম, কারণ 2016 সালে চাকরি যেহেতু ক্যান্সেল হয়েছে, বাদ দিয়েছেন মহামান্য সুপ্রিম কোর্ট, সেহেতু 2016 টু 2025 এই যে একটা দীর্ঘ সময় স্কুল সার্ভিস কমিশন কোনো পরীক্ষা নিতে পারেননি। তাহলে যে সিটটা প্রত্যেক বছর জমা হচ্ছে
এখনও পর্যন্ত যে সিটটা আছে সেই সিটটা যদি স্কুল সার্ভিস কমিশন দেওয়ার ব্যবস্থা করেন বা দেন, বা পশ্চিমবঙ্গ সরকার দেওয়ার ব্যবস্থা করেন, শিক্ষা দপ্তর যদি দেন, তাহলে কিন্তু ফ্রেশারদের অনেকটাই সুবিধা হবে বলে আমি মনে করি। কারণ এই মুহূর্তে কম্পিটিশন কিন্তু হাড্ডাহাড্ডি। আপনি 60-এ 60 পেলেও চাকরি পাবেন না, বা 59 পেলেও চাকরি পাবেন, এটা আমি বলবো না। বলাটা আমার এখতিয়ার নয়, আমি বলার আমার ক্ষমতা নেই, আমি কেন বলতে যাব। কিন্তু আমি বলবো কম্পিটিশনটা হার্ডলি কম্পিটিশন হয়ে যাবে। কারণ এরপরও এই স্তর অতিক্রম করার পরও আপনার কিন্তু যেতে হবে ভাইভাতে, যেখানে আপনার ডেমনস্ট্রেশন 10 আছে, ভাইবা ভাইভাতে 10 আছে, অর্থাৎ 20 নম্বর এই জায়গাতে একটা বিশাল, মানে আমরা কি বলবো, প্রশান্ত মহাসাগর বলুন আর হিমালয় পর্বতমালা বলুন, এটাকে সেই পেরোনো সমান। তার কারণ দুটি জায়গায় কিন্তু খতরনাক, দুটি জায়গায় কিন্তু হিউজ পরিমাণ ছেলেমেয়েরা যাবে। কারণ আমরা যে রেশিও সেখানে আমরা দেখেছি, আগের রেশিও কিন্তু ব্রেক করে গেছে, 6 হয়েছে, সেহেতু কিন্তু ছেলেমেয়েরা অনেক সেই জায়গাতে অংশগ্রহণ করবে। সেখানে কে কীরকম ভাইবা দেবেন বা ভাইবার পরিপ্রেক্ষিত কী হবে, কোশ্চেন কীরকম হবে, সে কতটা অ্যাপ্লাই করতে পারছে অ্যান্সার, সেটাও কিন্তু অনেকটাই বেশ করবে। কারণ ভাইবা মানে তো শুধু আমি অনেক লেখাপড়া জানলাম, আমার বিশাল রেজাল্ট আছে, সেটার উপরে তো ডিপেন্ড করে না। কারণ এই জায়গাতে নিজের একটা পার্সোনালিটি ব্যাপার আছে, সেই জায়গাতেও সেটা দেখে। তাহলে সেই জায়গাতে আমাদের যেটা প্রথমেই দেখতে হবে সেটা হলো যে এই মুহূর্তে যদি সিট সংখ্যা বেশ খানিকটা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু ফ্রেশাররা অনেক সিকিউর জোনে চলে যাবে। আর যদি সিট সংখ্যা সেম থাকে তাহলে কিন্তু আমি বলবো হাড্ডাহাড্ডি কম্পিটিশন হবে। তাই যেসব ছাত্রছাত্রী বা মানে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী, তারা স্কুল সার্ভিস কমিশনের অফিসে ডেপুটেশন দিতে পারেন, যে দেন হয়তো আমাদের কিছুটা সিট বাড়িয়ে দেন। বাড়ালে হয়তো আমরা যে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে আছি পরীক্ষার জন্য, একটা পরীক্ষা দেব, সেটা দেওয়ার পরেও যদি আমরা সফলতার শীর্ষে না পৌঁছাতে পারি, তাহলে আমাদের যারা বয়স একদম শেষ দোরগোড়ায়, মানে অনেক জেনারেল ক্যান্ডিডেট আছে, তারা কিন্তু 40 বছর পর আর পরীক্ষা দিতে পায় না, 40 বছর হয়ে গেলে। আর যারা হয়তো কাস্টের ক্যান্ডিডেট আছে, তারা হয়তো 3 বা 5 বছর এরকম চান্স পায়। কিন্তু যার 40 বছরের কাছাকাছি বয়স হয়ে যাবে, সে কি আর পড়ার মানসিকতা ফিরে পাবে? ফিরে পাবে না। তাই এটাই হয়তো আপনাদের সকলের সুযোগ। আপনারা যদি কিছুটা সিট বৃদ্ধি করতে পারেন, হয়তো অনেক ফ্রেশার ছেলে সেই জায়গাতে কম্পিটিশনে আসতে পারবে, তারা হয়তো শেষ হাসিটা হাসতে পারবে। সকলের ভালো হোক, আশা করব স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর এই জিনিসটা দেখবেন। কারণ দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম, পরীক্ষার জন্য অপেক্ষা করা, সেটা কিন্তু আশা করি আপনারা সেই দিকটা বিবেচনা করবেন। কিছুটা সিট বৃদ্ধি করলে হয়তো ফ্রেশারদের মুখে হাসি ফুটবে। টিচাররা তো অবশ্যই তারা যোগ্য, তারা অনেক দিন ধরে পড়িয়েছেন, তারা ঠিক সম্মানটা ফিরে পাক, এবং ফ্রেশারও তারা যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছে তাদেরও একটা হাসি ফুটুক মুখে, এটাই কামনা করব। সকলে ভালো থাকুন, আশা করব বোঝাতে পেরেছি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন কিছু খবর পেলে অবশ্যই চ্যানেলে আমি জানাবো। ধন্যবাদ।